نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব আপনাদের সামনে বলার অসৎ সঙ্গ গ্রহণ যুব সমাজের অধঃপতনের আরেকটি কারণ। সঙ্গী একজন আকর্ষণকারী বটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি তার বন্ধুর দিন ধর্ম দ্বারা প্রভাবিত হয়। সুতরাং তোমাদের কে কার সঙ্গে বন্ধুত্ব করেছ তা যেন লক্ষ্য করে। হাদিসটি আছে মুস্তাদরেকে হাকিম, আবু দাউদ হাদিস নাম্বার 4833, তিরমিজি হাদিস নাম্বার 2378 এবং মেশকাত হাদিস নাম্বার 5019 নম্বর হাদিস। ভাইরা, এক বন্ধুর আচরণ অভ্যাসী অন্য বন্ধুর আচরণ অভ্যাস হয়ে দাঁড়ায়। কারণ অভ্যাস করাতের মতো খাজে খাজে মিলে যায় এবং যে কোনো সহচর্য বা সঙ্গ প্রভাব বিস্তার করে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ মেশক বহনকারী ও হাপরে ফুদাতা কামারের মতো। মেশক বহনকারী হয় তোমাকে কিছু এমনিতেই দিবে, অথবা তুমি তার থেকে কিছুটা কিনতে পারবে, কিংবা তার থেকে তুমি এমনিতেই সুগন্ধ পাবে। পক্ষান্তরে হাফারে ফুদাতা হয় তোমার কাপড়ে আগুন ধরিয়ে দিবে, নয় তুমি তার নিকট থেকে কটু গন্ধ পাবে। হাদিস শেষে সহিহ বুখারী 5534 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2628 নম্বর হাদিস। এই ধরনের অধঃপতন চুলকানি, পাচরার মতো সংক্রামক। এমনকি তার থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে। শয়তান এরূপ যুবকদের ঘাড়ে সওয়ার করে, যাতে তাকে কেন্দ্র করে তার অন্য সাথী সঙ্গীদের পথভ্রষ্ট করতে পারে। তাই তো দেখা যায় কত যুবক আজ অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে গেছে। চরিত্রবান কত যুবক খারাপ সঙ্গীর কুহকে জড়িয়ে পাক পঙ্কিলতার অকুণ্ঠ ডুবে গেছে। এমন কত মানুষ আছে যারা একদিন নিজের এবং নিজের পরিবারের জন্য অনুকম্পা ছিল, তারাই আজ স্বীয় পরিবার ও সমাজের জন্য সাক্ষাৎ আযাবে পরিণত হয়েছে। এর পিছনে কারণ ওই খারাপ সঙ্গী, বিকৃত চিন্তাধারী এমন অনেক সাথী যে কতজনের চিন্তায় বিকৃতি ধরিয়েছে তার ইয়াত্তা নাই। এমন চিন্তার ফলে তারা হয় পুরোপুরি কাফের হয়ে গেছে, নয় দুষ্কৃতিকারী পাপাচারী বনে গেছে। এই সমস্যার প্রতিকার হিসাবে যুবকরা এমন লোকদের সাহচর্য গ্রহণ করবে যারা নিজেরা ভালো মানুষ, সঠিক পথের অনুসারী এবং বিবেক বুদ্ধি সম্পন্ন, যারা সম্পূর্ণ সুন্নাহ অনুসরণের জন্য প্রসিদ্ধ এবং যারা নিজেদের ভালো আচরণ, নিজেদের অবলম্বিত যথার্থ পথ ও নিজেদের লব্ধ বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে যুব শ্রেণী ও অন্যদের ভালো কাজে যুক্ত করেন এবং জামাতবদ্ধ জীবন যাপনে উদ্বৃত্ত করেন। সুতরাং ভাইরা আমার, লোকদের সঙ্গ গ্রহণের আগে একজন যুবকের কর্তব্য হবে তাদের হাল হাকিকত ও খ্যাতি পরোক্ষ করে নেওয়া। যদি সঙ্গ লাভের জন্য বাছাইকৃতরা চরিত্রের অধিকারী হন, সুস্পষ্ট দিন মেনে চলেন এবং দিন পালনে সমাজে তাদের সুনাম সুখ্যাতি আছে, তবে তারাই হবে তার কাঙ্ক্ষিত হারানো ধন। তাদের দরজায় গিয়েই তার বাহন থামবে। কিন্তু যদি মূল্যায়িত ও বাছাইকৃতরা উক্ত মানেন না হয়, তাহলে অবশ্যই তাদের থেকে সাবধান ও দূরে থাকতে হবে।
মিষ্টি মিষ্টি কথা ও বাহ্যিক জাঁকজমক দেখে যেন সে ধোঁকা না খায়। কেননা এসব মিষ্টি কথা ও বাহ্যিক সৌন্দর্য এমন প্রতারণা ও গোমরাহির কারণ হতে পারে, যার আড়ালে সময় বিশেষ বড় রকমের বিশৃঙ্খলা লুকিয়ে থাকে। সন্তান যাতে সৎ সঙ্গীদের সঙ্গে সঙ্গ গ্রহণে সক্ষম হয়, এই জন্য পিতামাতার সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করা আবশ্যক। পিতামাতা দুজনেরই নিজ সন্তানের সঙ্গে সঙ্গদান বা সময় ব্যয় করা অবশ্যক কর্তব্য, যা তার সঙ্গে সঙ্গদের জন্য সন্তানদের ছেড়ে দেওয়া পিতামাতার জন্য মোটেও উচিত নয়। এমন করলে যখন সন্তান পিতামাতার মাথায় কুড়াল মারবে, তখন সে কাঁদবে আর বলবে, আমার ছেলে এখন আমার অবাধ্য হয়ে গেছে। আমার ছেলে একসময় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতে আদায় করত, অথচ এখন সে মোটেও সালাত আদায় করে না। আমার ছেলে ছিল রহমত বরকত, অথচ সে এখন আমার জন্য সাক্ষাৎ আযাবে পরিণত হয়েছে। পিতামাতাকে শুরু থেকে এই বিষয়ে হুঁশিয়ারি করতে হবে, সন্তানেরা যাতে সৎ সঙ্গী বেছে নেয়। এই জন্য তারা গোড়া থেকেই তাদের উৎসাহিত করবে। একজন যুবকের অবশ্যই সাথী সঙ্গী দরকার। আমরা এই কথা বলতে পারি না যে আমাদের যুবকদের আমরা ঘরে আবদ্ধ করে রাখব, তাদের কোনো সাথী বন্ধু থাকবে না। কিন্তু যুবকদের কর্তব্য হবে নিজেদের জন্য এমন সব বন্ধু গ্রহণ করা, যারা তাদের উন্নতির দিকে নিয়ে যাবে, জান্নাতের পানে চালিত করবে, যাদের মধ্যে খারাপ কাজ ও খারাপ আচরণ দেখতে পাবে। যাদের দেখবে তারা খারাপ পথ ও অবক্ষয়ের দিকে ডাকে, তাদের বন্ধুত্ব গ্রহণ থেকে অবশ্যই বিরত থাকবে, যদিও তার হাসি মুখে তাদের পানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এমন কারো সঙ্গে একবার বন্ধুত্ব করে ফেললে মহরমের আগেই সরে পড়তে হবে, যাতে পদস্খলন না ঘটে। আমাদের সার্বিকভাবে সবসময় চেষ্টা করতে হবে যেন আমাদের বন্ধু সৎ পথের পথিক হয়, এবং আমরা বেছে বেছে বন্ধু বাছাই করব, যাতে আমাদেরকে যাদের দেখলে পরকালে চিন্তা হয়, যাদেরকে দেখলে নামাজ কালামের কথা মনে পড়ে, যাদের দেখলে ইমানের কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে, এমন বন্ধু বাছাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সকলে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন এবং হাদিসের সহি এলেম অর্জন করতে পারি এবং তদ অনুযায়ী নিজে আমল করতে পারি, এবং আপনাদের মাঝে যেন কিছু বলতে পারি, সেই তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।